আসসালামু আলাইকুম। একটা ভয়ানক বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ৪১ নম্বর আয়াতে বলতেছেন যে সেদিন মানুষকে মানে কিয়ামতের দিন মানুষকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। মানুষের চেহারা দেখেই বোঝা যাবে কি অপরাধী। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ওই দিন মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, মানুষের মুখকে সিল করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, মানুষ মুখে কথা বলতে পারবে না। তার সাথে আল্লাহর সাথে কথা বলবেন হাত পা। চিন্তা করে দেখছেন আপনি কি করতেছেন, আপনার হাতে কি করতেছেন, আপনার পায়ে আপনি হাত দিয়ে কি অন্যায় করতেছেন, কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন, কতটা তাসবিহ গুনছেন, সবকিছু আল্লাহকে আপনার হাতে সেদিন বলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে বিশেষ করে যারা আমাদের মা বোনেরা মানে ফেসবুক টিকটক এগুলাতে বেপর্দা ছবি পোস্ট করে থাকেন, বেপর্দা চলাফেরা করে থাকেন, এই ভয়ানক বার্তাটা তাদের জন্য। যে সৌন্দর্য, যে চামড়া, যে স্কিন দেখিয়ে আমরা এগুলো করে বেড়াচ্ছি, সেদিন কিয়ামতের দিন এই এই স্কিনই সেদিন সাক্ষী দিবে, আল্লাহকে বলবে। এই স্ক্রিনে সেদিন আল্লাহকে সাক্ষী দিবে, আল্লাহকে বলে দিবে যে আমাকে দিয়ে এটা করা হয়েছে, আমাকে এটা করা হয়েছে, আমাকে প্রদর্শন করানো হয়েছে। তাও চিন্তা করে দেখেন, এটা আছে সূরা হামিম সিজদা আয়াত নম্বর ২০। সূরা হামিম সিজদা আয়াত নম্বর ২০। তো চিন্তা করেন, একটু দেখে নেবেন প্লিজ, দেখে নেবেন, কোরআন থেকে খুলে যদি দেখেন বিশ্বাসটা আরো বাড়বে। আমি তো জেনে লেখাপড়া করছি, আমি তো বেশি বুঝি না, আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে শুধু এখানে মেয়েদেরই বার্তা না, ছেলেদের জন্য। হামিম সিজদা আরেকটা কথা এটাও আছে যে ওই দিন মানুষের যেমন মানুষের চামড়া যেমন সাক্ষী দিবে, তেমনই মানুষের চোখ, মানুষের মুখ, কান এগুলোও সাক্ষী দিবে। আপনি যে ফেসবুক টিকটকে বা যেই মানে যে অশ্লীল ছবি ভিডিও বা যেগুলো দেখে থাকেন, এগুলোর জন্য আপনার চোখও আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেটা আপনি কোথায় যাবেন? এটা ভয়ানক বার্তা না? যদি আপনি মনে হয় যে এটা উপকারী বার্তা, তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।